হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মাঝে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আবার রোজার আগে একটি ব্লগ ছাড়া দরকার। তো রোজার মধ্যে আর তো ওরকম ভাবে ব্লগ করা হবে না। যদিও ব্লগ ছাড়ি, টুকটাক ব্লগ করা হবে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম। আশা করি এই ব্লগটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। এর মাঝে একটি প্রশ্ন হতে পারে, লাল টুকটুক শাড়ি পরে কোথায় যাচ্ছে? অবশ্যই শেয়ার করব। তার জন্য ভিডিওটি দেখতে হবে। আমার বান্ধবী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পড়ে। সেখানে পিঠা উৎসবে আমাকে ইনভাইট করে, সেই জন্যই শাড়ি পরা। সে কখন থেকে বকবক করছে, অথচ মহিলা কলেজে ঢুকে পড়েছি। ওয়েলকাম টু সরকারি মহিলা কলেজ। ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ বান্ধবী। আর তোর সাথে দেখা করার পর অনেক ভালো লাগছে। অনেক দিন হয়েছে দেখা সাক্ষাৎ হয় না। সে কলেজ লাইফে একসাথে কলেজে যেতাম, আড্ডা দিতাম, অনেক ভালো লাগতো। ওরকম প্ল্যান ছিল না ব্লগ করার। যাই হোক, যতটুকু পেরেছি মহিলা কলেজের ভিডিও নেওয়া তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। যে জন্য আসছিলাম পিঠা উৎসবে, এসে দেখি পিঠা সবকিছু শেষ হয়ে গেছে। আরো আগে আসা উচিত ছিল। যতটুক দেখেছি এর মাঝে বিক্রি হয়ে গেছে। আর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, যেহেতু পিঠা উৎসবে আসছি। খুবই ভালো লাগছে দেখে, অসাধারণ। আর তাদের আয়োজনগুলো খুবই সুন্দর হয়েছে। তো মহিলা কলেজের ভিতরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। যেহেতু মহিলা কলেজে প্রচুর প্রচুর মানুষ, এই ভিড়ের মাঝে যে আমি যে কিভাবে ঢুকছি। যাই হোক, অনেক ভালো লাগছে এখানে এসে। এখান থেকে আমরা বইমেলাতে যাব। জিয়া হলে ওখানে, সেখানে একটু দেখে আসবো। ঢাকা তো আর যেতে পারবো না বইমেলাতে, কারণ নারায়ণগঞ্জ থেকেই রওনা দিলেই জ্যামে পড়তে হয়, 2 ঘন্টার মতো বাসের মধ্যে থাকতে হয়। বইমেলা আর যেতে হবে না। তার জন্য একটু আমাদের এখানে নারায়ণগঞ্জে শহীদ মিনার ওখানে যেহেতু বইমেলা আছে, ওখান থেকে ঘুরে আসলে অন্তত মনটা শান্তি। তরমুজে বইমেলা তো গেছি, তাই একটু বইমেলাতে চলে আসলাম। যাই হোক, একটু ঘোরাফেরা হয়ে গেছে। এখন দুপুরে লাঞ্চ করবো বান্ধবীরা। তো আমরা কোথায় চলে যাই? কলেজ রুটের দিকে। সেখানে গোল্ডেন ইরা রেস্টুরেন্ট আছে। তো ফুড মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কোন খাবারের কত প্রাইস তোমরাও দেখতে পারো। আর এখানে আসতে পারো। খাবারের প্রাইস দেখলাম অনেক ভালো। খাবারও মান খেয়ে দেখলাম টেস্ট ভালো আছে। তোমরা আসতে পারো এখানে। কলেজ লাইফটা অনেক সুন্দর ছিল। ইউনিভার্সিটি ওঠার পর ওরকম আগের মতো ভালো লাগে না। কলেজ লাইফ, হাই স্কুল, প্রাইমারি থেকে হাই স্কুলটা অনেক মজার দিনগুলা কাটিয়েছি বান্ধবীদের সাথে। সত্যি কথা বলতে ওই সময়গুলো আর কখনো আসবে না। বান্ধবী তোদেরকে অনেক অনেক মিস করি। আর এই যে আমাদের এই খাবারটা অর্ডার করে বান্ধবী, আমার খুবই ক্ষুধা লাগছে। আমরা চাইলে অন্য কিছু অর্ডার করতে পারতাম, কারণ বাসার থেকে এক একজনের ফোন আসতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। সেজন্য বললাম বান্ধবী, যে খাবারটা তাড়াতাড়ি হয় ওইটাই অর্ডার কর। খেয়ে দিয়ে আমি বাসায় চলে যাই। তখন পুরানো বান্ধবীর সাথে মিট হয়, একসাথে খাওয়া দাওয়া করি, আড্ডা দিই। তখন অনেক হাসাহাসি হয়, অনেক ভালো লাগে। বাসায় এসে আবার মন খারাপ লাগে, কারণ যখন থাকি তখন খুবই ভালো লাগে। সারাদিন সারা রাত থাকি বান্ধবীদের সাথে, কথা বলে আড্ডা দিই। কিন্তু এখন সবাই ব্যস্ত, কারণ এক সময় সবারই ব্যস্ত হতে হয়। কথায় আছে না, যায় দিন ভালোই যায়। অনেক তো কথা বললাম, এখন তোমাদেরকে একটু বলে আমার পেজটি সবাই ফলো দিয়ে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকন অন করে রাখবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।